আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব অনুশীলন 9.1 4 নম্বর অঙ্ক এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ এসি। আচ্ছা, আমরা একটু খেয়াল করি। 9.1 অঙ্ক নম্বর হচ্ছে 5। খেয়াল করি, প্রথমে সমকোণী ত্রিভুজ বলছে, তাই আমি একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম ছোট করে। সঙ্গে কোণ সি সমকোণ, অর্থাৎ যেটা সমকোণ সেটা হচ্ছে সি। এটা হচ্ছে কোণ সি সমকোণ। এ বি 13 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার এবং কোণ এ বিসি থিটা কোণ। এ বিসি থিটা কোণ অর্থাৎ এই যে বি কোণটা রয়েছে, এই বি কোণটা সূক্ষ্মকোণ। তাহলে আমরা এখানে বি কোণ দিলাম সূক্ষ্মকোণ, এখানে নিলাম এ। সাইন থিটা কস থিটার টেনের মান বের করো। এর আগে আমরা দেখবো যে দেওয়া আছে কি, এ বি হলো 13 সেন্টিমিটার, এ বি হচ্ছে 13 সেন্টিমিটার, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার, আর কিছু নাই। এই তথ্যগুলো দেওয়া রয়েছে, দিয়ে বলছে সাইন থিটা কস টেন থিটার মান নির্ণয় করো। তো খুবই ইজিলি আমরা মানটি নির্ণয় করবো। এখন একটুখানি লক্ষ্য করো, এখানে এসির মান নাই, তাই আমরা এসির মান বের করবো। তারপর আমরা লিখবো যে দেওয়া আছে, খেয়াল করো, দেওয়া আছে এ বি সমান 13 সেন্টিমিটার আর বিসি সমান আছে 12 সেন্টিমিটার। আমাদের এখান থেকে এসির মানটা বের করা লাগবে। এসি হচ্ছে আমার কি, লম্ব। তাহলে লম্ব সমান, অর্থাৎ লম্ব সমান আমরা বের করবো √/, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। যারা পুরো ক্লাসগুলো দেখো নাই, ক্লাসগুলো এখনই দেখে আসো, তাহলে এটা বুঝতে সহজ হবে। এবির মান কত, 13 স্কোয়ার মাইনাস বিসির মান কত বলো, বিসির মান হচ্ছে 12। তো 13 স্কোয়ার করলে হয় 13 × 169 মাইনাস 12 স্কোয়ার করলে হয় 12 × 144। তো √/, থাকে এখানে থাকে আমার কত, 25। 25কে রুট করলে হয় তোমার কত, 25কে রুট করলে হয় 12। তার মানে আমাদের এসি মান হচ্ছে 12। এখন আমরা বের করতে পারবো সাইন থিটা কস থিটা টেন থিটার মান। খেয়াল করো, সুতরাং সাইন থিটা খেয়াল করো, সাইন থিটা হচ্ছে কি আমাদের লম্ব বাই অতিভুজ। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, অর্থাৎ আমরা লিখতে পারবো এসি বাই এবি। তাহলে এসির মান হচ্ছে তোমার 13 আর এবির মান হচ্ছে 12। এরপর আসো কস থিটা সমান হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এবি। একটু আগে দেখেছি, বিসি হচ্ছে 12 আর এবি হচ্ছে 13। এবার আছে তোমার টেন থিটা। টেন হচ্ছে কি, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে তোমার এসি, ভূমি হচ্ছে বিসি। এসির মান হচ্ছে 5 এবং বিসির মান হচ্ছে 12। এই হচ্ছে তোমার অ্যান্সার। এই যে চিত্র অনুসারে আমরা কিন্তু অঙ্কটা সমাধান করেছি খুব সহজেই। এরপরে খেয়াল করো, কোন এ বিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ। তাহলে খেয়াল করো, আমরা একটু অঙ্কন করি। এ বিসি সমকোণী ত্রিভুজের মধ্যে বলছে কি, কোণ বি সমকোণ। আচ্ছা, কোণ বি সমকোণ। তাহলে টেন এ, খেয়াল করো, টেন এ হচ্ছে আমার থিটা কোণ। তাহলে আমরা এ এনো দিলাম, তাহলে আমাদের এনো সি, বুঝছো? তাহলে দেওয়া আছে টেন এর সমান √3। এই অঙ্কটা আমরা 2 নিয়মে করতে পারবো। দেওয়া আছে অঙ্কটা আমরা 2 নিয়মে করতে পারবো। 10a সমান √3। তো এখানে আমাদের সাইজে √3 সাইন এ ইন্টু কস এর সমান 3/4 এর সত্যতা যাচাই করো। তো খেয়াল করো, টেন সমান কি বলতো, টেন সমান হচ্ছে লম্ব বাই ভূমি। টেন সমান কি, লম্ব বাই ভূমি। তার মানে লম্ব হচ্ছে √3 আর ভূমি কত, 1, যেহেতু নিচে থাকে 1। তাহলে কত, লম্ব √3 আর ভূমি হচ্ছে আমার কত, 1। ভূমি আমাদের কি 1। তাহলে আমাদের এসি নেই, অর্থাৎ অতিভুজটা নেই। খেয়াল করো, আমরা এখন এসির মানটা, এখান থেকে এসির মানটা বের করবো। এসি হচ্ছে আমার অতিভুজ, এসিটা আমার অতিভুজ, তাই আমরা প্রথমে √/, করে দেবো সংক্ষেপে করার জন্য। অতিভুজ কি আমার লম্ব স্কোয়ার যোগ হচ্ছে আমার ভূমি স্কোয়ার। খেয়াল করো, পুরো ভিডিও তোমরা অবশ্যই দেখে আসবে, আর সহজে বুঝবা। বিসির মান হচ্ছে √3, বিসির মান √3 উপর স্কোয়ার প্লাস এবির মান হচ্ছে 1 উপর স্কোয়ার। তো স্কোয়ার চলে থাকে 3 প্লাস 1 সমান হচ্ছে 4। তো 4কে রুট করলে আসে 2, তার মানে আমার এসির মান হচ্ছে 2। এখন বলছে বন্ধুরা লেফট হ্যান্ড সাইড, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দাম করে ফেলবো। খেয়াল করলো, লেফট হ্যান্ড সাইড হচ্ছে √3 সাইন এ কসে, √3
সাইন এ ইন্টু কস এ। খেয়াল করো √3 সাইন হচ্ছে আমার কি বলতো, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ √3/2। আর কস হচ্ছে কি, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2। খেয়াল করো এখন 2 2 4, এই যে স্কোয়ার, এই √3 আর এই √3 যদি আমরা গুণ করি √3 স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার চলে যায়, স্কোয়ার রুটে চলে যায়, থাকে আমার 3 রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম আমরা। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বলতে সত্যতা যাচাই করো, আমরা লিখবো সত্যতা যাচাই করা হলো। 4 এবং 5 অঙ্ক আমরা সমাধান দেখছি, পুরো ভিডিওতে 2 3 সমাধান দেখছি। এর পরবর্তী ভিডিওতে আমরা 6 থেকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান দেখবো। ধন্যবাদ।